আমরা পড়তে পারবে, সৈয়দ মনিরের পূর্ণ সূরাগুলো সে হেফজ করতে পারবে। এইভাবে আমরা এটা গুরুত্বপূর্ণ অনেক দিক তাদের সঙ্গে উপস্থাপন করছি। কারণ বেলাল সাহেব মাহমুদুল্লাহ আপনারা যখন এটা প্রবর্তন করলেন, তখন দেখা যাবে এটা আস্তে 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 এটা বিস্তার লাভ করতে শুরু করলো। 2005 সালের ঘটনা। আমি আমাদের সময় চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে হুমায়ুন সাহেব, আমাদের টাঙ্গাইল আরেকটা গোটা সুন্দর ইকরা, ওইটা তিনি চেয়ারম্যান, আমাদের আরো সাহেব। আমরা যখন পড়াশোনা শেষ করে এলাকায় আসি, আমরা চট্টগ্রামের প্রথম ইংরাজি চর্চা দেখে আসি। তখন থেকে আমাদের দেশের ভিতরে একটা স্বপ্ন ছিল যে এইটা যদি আমাদের এলাকায় স্থাপন করা যেত, আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে অল টাঙ্গাইলের প্রথম যে নুরানি মাদ্রাসাটা সেটা আল্লাহ তাআলা আমাদের হাতে অর্পণ করেছে। একদম প্রথম যে নুরানি মাদ্রাসা। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, আজকে যে নুরানি মাদ্রাসার সূত্র ধরে পুরো টাঙ্গাইলে 1000 এর উপর নুরানি মাদ্রাসা, আজকে সেই স্থানটা থেকে নুরানি নাই। ওই মাদ্রাসা এখন নুরানি নাই, ওইটা হেফজের রূপান্তরিত হয়ে গেছে। নুরানি সেখান থেকে যে কারণে এখন বিদায় গেছে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা ওখানে হয়তো বীজ রোপণ করা হয়েছিল, বীজের তো অনেক সময় অস্তিত্ব থাকে না। বৃক্ষ সেখান থেকে দাঁড় হওয়ার পরে কিন্তু বীজের অস্তিত্ব থাকে না। বিষয়টা ওইরকম হয়েছে। সেখানে আজকে নুরানি নাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইলে 1000 উপর নুরানি। এবং টাঙ্গাইল জেলা শুধুমাত্র টাঙ্গাইল জেলা না, সংলগ্ন যত জেলা আছে সকল জেলার জন্য নুরানির ক্ষেত্রে টাঙ্গাইল একটা রোল মডেল।